This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা সরব হয়ে কোপের মুখে শান্তনু। তৃণমূলের দলীয় মুখপাত্রের পদ থেকে সরানো হলো শান্তনু সেনকে। আরো একটা বড় খবর, তিলোত্তমা ধর্ষণ খুনে গত কয়েকদিন ধরে যা মন্তব্য করেছেন তা নিতান্তই তার ব্যক্তিগত মতামত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বড় খবর এই মুহূর্তে, তিলোত্তমা সরব হয়ে কি কোপের মুখে শান্তনু সেন। মুখপাত্রদের তালিকা আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, সেই তালিকা থেকে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছে। এর মধ্যে গত কয়েকদিনে তার যে কোনো বক্তব্য যেটা মিডিয়ার সামনে এসছে সেটা একান্তভাবে তার ব্যক্তিগত এবং দল সেই সব বক্তব্যের কোনো দায়িত্ব নিচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শুনুন। আমি তৃণমূল কংগ্রেসের এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম, আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোকসপারসনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। মনে রাখবেন তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল। যখন আমরা জানতে পেরেছি, আমি তৃণমূল কংগ্রেস করে বলে রেয়াত করিনি। আরজি করের ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজ্য জুড়ে অবরোধ অবস্থান প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। কাল রাতভর আরজি করের সামনে ধর্ণা মঞ্চে থাকবেন সুকান্ত মজুমদার। আরজি করের ঘটনার প্রতিবাদে কাল দুপুর 2টো থেকে জেলায় জেলায় অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে গেরুয়া শিবির। বেলা 2টো থেকে 4টে প্রতীকী ধর্মঘট পালন করবে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শুভেন্দু, দিলীপ, সুকান্তর অবস্থান বিক্ষোভ চলবে। হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি ও মশাল মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা। প্রয়োজনে স্বাস্থ্য ভবন ঘেরার ডাক দিয়েছে বিজেপি। 2 ঘন্টার কর্মবিরতি পালন করুন। আমাদের নির্ভয়ের সাথে, আমাদের অভয়ের সাথে আমরা আমাদের সলিডারিটি, তার ন্যায়ের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অপদার্থতা, এই অপদার্থ প্রশাসনের অপসারণের দাবিতে আমাদের এই পথ অবরোধ চলবে, তার সাথে অবস্থান চলবে এবং তার সাথে বিকেল বেলায় 4টে থেকে মুখ্য হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ক্যান্ডেল লাইট মার্চ, মশাল মিছিল করবে এবং ভারতীয় জনতা পার্টি এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ন্যায় পাচ্ছি। ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। কারণ গতকাল প্রায় 1.5 থেকে 2,000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে। এটা নিন্দার কোনো জায়গা নেই। দোষী তো উনি নিজে। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ রেখে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন। কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। কালকে 2,000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে।